আমরা যেটা চাই সেটা পাচ্ছি না, সেই জায়গাটাতে যদি হয় তাহলে গভর্নমেন্ট ফেলে দিতে হয়। যে গভর্নমেন্টকে আমরা আনতে চলেছি তারা কি এই ব্যাপার নিয়ে কিছু ভাবে বা ঠিকঠাক করে, সেটাকে নিয়ে 100% স্যাঙ্গুইন হয়ে তারপরেই নিজের ভোটাধিকার প্রয়োগ করা দরকার। কোন সরকার আসলে ভালো হয় সেটার দিকে না গিয়ে আমি বলতে পারি আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আরও বেশি উন্নত করা দরকার। এমন একটা সিস্টেম অফ এডুকেশন আসা দরকার যেটা সারা ভারতবর্ষে সেম সিস্টেম অফ এডুকেশন হবে, জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া নয়। ঘুষ দিয়ে চাকরি পেল তাদের হয়ে আমাদের সরকার, পশ্চিমবঙ্গের সরকার আমাদের টাকায় কোটি কোটি টাকায় লড়াই করছে, আইনি লড়াই। আমি তো চাইবো এই লোকসভা ইলেকশনে এই মুহূর্তে তৃণমূলের বিরুদ্ধে মানুষ জনমত গঠন করুক। বিজেপিও যে শিক্ষানীতি এই ভারতবর্ষে ইমপ্লিমেন্ট করছে তা কখনোই সঠিক নয়। বিশেষ করে উচ্চশিক্ষা আজকে রসাতলে চলে গেছে। শিক্ষা নিয়ে অনেক সমস্যা চলছে, ছাত্রদের মধ্যে অনেক কিছু প্রাপ্ত যারা চাকরি পাচ্ছে তারা রাস্তায় নেমেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা সাধারণ মানুষ কি মনে হয় যে এই যে সরকার আছে সেটা থাকা উচিত বা পাল্টানো দরকার, কিংবা মানে শুধু শিক্ষা ক্ষেত্রে আমি জানতে চাই যে তাদের একটা সুরাহা হতে গেলে কি আপনারা কি মনে করেন? দেখুন, আপনি কি মনে করেন যে সরকার পাল্টালে পরেই এই যে অবস্থা চলছে সেই অবস্থাটা চেঞ্জ হয়ে যাবে? আমার তো মনে হয় না। এটার জন্য একটা সামাজিক, আমার মনে হয় একটা সোশ্যাল আন্দোলন হওয়া দরকার। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই ভোট একটা তার রাস্তা। ভোট দিয়ে যে গভর্নমেন্ট আমরা যেটা চাই সেটা পাচ্ছি না, সেই জায়গাটাতে যদি হয় তাহলে গভর্নমেন্ট ফেলে দিতে হয়। এটা সবসময় এটা নিয়ম, এটা থাম্ব রুল। কিন্তু তার আগে যে গভর্নমেন্টকে আমরা আনতে চলেছি তারা কি এই ব্যাপার নিয়ে কিছু ভাবে বা ঠিকঠাক করে, সেটাকে নিয়ে 100% স্যাঙ্গুইন হয়ে তারপরেই নিজের ভোটাধিকার প্রয়োগ করা দরকার। অবশ্যই এই সরকারের এই অবস্থাতে নিয়ে, শিক্ষানীতি নিয়ে অন্তত তাদের যা অবস্থা, এই সরকাররা থাকার অধিকার হারিয়েছে। কিন্তু আমার ভয়টা অন্য জায়গায়। ভয়টা হচ্ছে যে সরকার আসতে চলেছে যদি চেঞ্জ হয়ে আসে, ফ্রাইং প্যান টু ফায়ার হয়ে যাবে না তো? একটা ছোট্ট প্রশ্ন করছি, এখন তো তৃণমূল সরকার আছে, এর আগে বামেরা ছিল, তো আপনারা তো দেখে এসেছেন সরকার, সেই হিসাবে কি মনে হয় কার আসলে বা কে থাকলে পারে কি মনে একটু হলেও এই চাকরি বাকরির দিক থেকে ছেলে মেয়েদের একটু ভালো হবে? চাকরি বাকরির দিক দিয়ে, চাকরি বাকরি তো খালি শিক্ষা দিয়ে হয় না, শিক্ষার সাথে চাকরির একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার হয়। ঠিক আছে, এবার দেখতে হবে খালি শিক্ষা নিয়ে ছেলেরা বা ছেলেমেয়েরা যারা এখানে গ্র্যাজুয়েশন করে বেরোচ্ছে তারা এখানে চাকরি পাওয়ার এদের কোনো সম্ভাবনা আছে কি না? নইলে পরে তো ব্রেন ড্রেন হয়ে যাবে। এখান থেকে শিক্ষানীতি যদি চেঞ্জও হয়, চেঞ্জ হওয়ার পরেও তারা যাবে কোথায়? তারা তো আমার রাজ্য থেকে বাইরে বেরিয়ে যাবে, সে ব্রেন ড্রেনিং হয়ে যাবে। কোন সরকার আসলে ভালো হয় সেটার দিকে না গিয়ে আমি বলতে পারি আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আরও বেশি উন্নত করা দরকার। অনেক তো স্কুল খুলছে, বেশি করে প্রাইভেট স্কুলসে ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি যে পড়াশুনোটা কিন্তু পড়াশুনোর মতো হচ্ছে না। পড়াশুনোটা ঠিক যেটা পড়া মানে যেটা জানা দরকার, হাতে কলমে শিক্ষা, সেই শিক্ষাটা কিন্তু বাচ্চাদের হচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রেই আমি বেসিক্যালি স্টাডি করে দেখেছি যে বাচ্চা 2তে উঠেছে, 3তে উঠেছে, 9এ উঠেছে, রিডিং পড়তে পারে না। ওয়ার্ড মিনিং তো দূরের কথা, সেটা তো বুঝতে পারে না। অঙ্ক একটা ফোবিয়া হয়ে দাঁড়িয়েছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে এমন একটা সিস্টেম অফ এডুকেশন আসা দরকার যেটা সারা ভারতবর্ষে সেম সিস্টেম অফ এডুকেশন হবে, জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া নয়। এবং সেটা যেই গভর্নমেন্ট করতে পারবে সেই গভর্নমেন্টের পক্ষেই আমি আছি। সেটা গভর্নমেন্টকে চিন্তা করতে হবে। ডিফেন্সের ক্ষেত্রে আমাদের কোটি কোটি টাকা খরচা হচ্ছে, হতেও হবে তাছাড়া, কারণ ইন্ডিয়া এমন একটা কান্ট্রি যেখানটাতে চারপাশে সমস্ত বাউন্ডারি অ্যান্ড বর্ডার্স, সেখানে কিন্তু এডুকেশনের খাতে সেইটা হচ্ছে না। আর কোভিড এই 2 বছরে তো অনলাইন শিক্ষাটাকে আরও পিছিয়ে দিয়েছে। যারা করতে পারছে দে আর ফ্রম দ্য অ্যাফ্লুয়েন্ট সোসাইটি, তাদের মা বাবা তাদের পেছনে অনেক খরচা করছে। কিন্তু যেটা দরকার হাতে কলমে শিক্ষা, জোর করে তাদের না চাপিয়ে দিয়ে তাদেরকে আমি কিভাবে পড়তে চাই তুমি আমাকে সেভাবে শেখাও, সেই কথাটা যদি প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা গভর্নমেন্ট চিন্তা করে তাহলে বোধহয় ভারতবর্ষ অনেক এগিয়ে যাবে। কারণ হিউম্যান রিসোর্স ইজ আ গ্রেট পাওয়ার ফর দ্য ডেভেলপমেন্ট অফ আ কান্ট্রি। এই মুহূর্তে ধরুন যে লোকসভা ইলেকশন, তাতে পশ্চিমবঙ্গে তো সরকার চেঞ্জ হবে না, কিন্তু এই লোকসভা ইলেকশনে যদি আমাদের এখানকার শাসক দলের ভোট কমে তাহলে পরে তারা যে
ভুল ভ্রান্তিগুলো করেছে গত কয়েক বছর ধরে শিক্ষানীতি নিয়ে, যে নীতির ফলে আজকে পুরো শিক্ষা দপ্তরটা জেলের ভেতরে, মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন সরকারি উচ্চ পদাধিকারী শিক্ষা দপ্তরের সবাই জেলের ভেতরে। এই অবস্থাতে দাঁড়িয়ে অন্তত মানুষ যে গণতান্ত্রিক প্রথায় যদি ওদের বিরুদ্ধে ভোটটা দিয়ে জনমত গঠন করতে পারে, তাহলে পরে অন্তত যে কয়েকটা দিন আছে এখনও এখানকার রাজ্য সরকারের বয়সীমা, তাতে সচেতনভাবে তারা কিছু কাজ করবে। কিন্তু এই মুহূর্তে ভাবলে পরে অবাক হয়ে যেতে হয় যে যারা পড়াশুনো করে চাকরি পেল তারা আজকে রাস্তায়, আর যারা ঘুষ দিয়ে চাকরি পেল তাদের হয়ে আমাদের সরকার, পশ্চিমবঙ্গের সরকার আমাদের টাকায়, কোটি কোটি টাকায় লড়াই করছে, আইনি লড়াই। তাদের পক্ষে দাঁড়াচ্ছে। কাদের পক্ষে? যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের পক্ষে। এটা কিভাবে সম্ভব? একটা সভ্য ভদ্র দেশে কি করে হয়? যারা সংবিধানের নামে শপথ নিয়ে সরকারের ক্ষমতায় আছে, তারা যদি সংবিধান বিরোধী কাজের সমর্থন করে, তার থেকে দুঃখের, তার থেকে লজ্জার, তার থেকে ক্ষোভের তো আর কিছু হতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো চাইবো এই লোকসভা ইলেকশনে এই মুহূর্তে তৃণমূলের বিরুদ্ধে মানুষ জনমত গঠন করুক এবং সাথে সাথে বিজেপির বিরুদ্ধেও করুক। কারণ বিজেপিও যে শিক্ষানীতি এই ভারতবর্ষে ইমপ্লিমেন্ট করছে তা কখনোই সঠিক নয়, যার জন্য ভারতবর্ষে আমাদের পড়াশুনো, বিশেষ করে উচ্চশিক্ষা আজকে রসাতলে চলে গেছে। যারা বিভিন্নভাবে উচ্চশিক্ষার মধ্যে রিসার্চ ফেলোদের পয়সা কমে যাচ্ছে, তাদেরকে ধরুন এই মুহূর্তে ঘুঁটে নিয়ে রিসার্চ চলছে। ভারতবর্ষের মতো দেশে যেখানে বেনারস ইউনিভার্সিটিতে গোবর নিয়ে রিসার্চ হচ্ছে, নিশ্চয়ই গোবরের একটা তো ভালো দিক আছে, আমরা ছোটোবেলা থেকেই জানি, সেটা সার হিসেবে প্রযোজ্য হয়। কিন্তু আজকে যদি গোবর নিয়ে ভারত সরকার পয়সা খরচ করে তাহলে পরে কি হবে? ঠিক পশ্চিমবঙ্গ সরকারও যা করছে, ওরাও তাই করছে। শিক্ষা নীতিটাকে বিসর্জন দিয়ে আমাদের দেশের উত্তর প্রজন্মকে অশিক্ষিত করে রেখে এবং যারা শিক্ষিত হতে চাইছে তাদেরকে বিভিন্নভাবে বাধা দিয়ে শুধু চটকদারি স্লোগান আর চটকদারি কিছু স্কিম করে, যে স্কিমের কোনো মাথা কোনো মুন্ডু নেই। কখনো স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যে মানে সেখানে লোন পেতে গেলে পরে তার কালঘাম ছুটে যাচ্ছে এবং লোনের ভ্যালিউও অনেক, মানে ইন্টারেস্টও অনেক দিতে হচ্ছে। সব মিলিয়ে যদি শিক্ষানীতি নিয়ে বলতে বলেন, পশ্চিমবঙ্গবাসী হিসেবে লজ্জায় মাথা ঢেকে যাচ্ছে যে আমরা এমন একটা সরকারকে এখানে নির্বাচিত করেছি যারা আমাদের উত্তর প্রজন্মের কথা না ভেবে, যারা বিভিন্নভাবে ঘুষ দিয়ে চাকরি প্রাপক তাদের পক্ষে থেকে এই বাংলাকে ধ্বংস করে দিচ্ছে। এর বাইরে আর কী বলবো? আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি চাই এই গণতান্ত্রিক প্রথাতে এখানে যে লোকসভার ইলেকশন আসছে সেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে বা এখানকার শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়ে যেন একটা থাপ্পড় মারে গালে, সাথে সাথে বিজেপিকেও।